দেখ হচ্ছে কত আসলো বলতো ভ্যালুটা, তো ভ্যালু বার করে ফেলেছিস। কত আছে ভ্যালুটা? 0.108 ভোল্ট। 0.108 তো আসছে না। আরে সেটা কেন বলবো? বাকিদের হচ্ছে। আচ্ছা দেখ, এই সেলটার একটা মজা দেখতে পাচ্ছি, এই সেলটাতে কোনো মজা দেখতে পাচ্ছি এই সেলে। এক্স্যাক্টলি, সেলটার মজা হচ্ছে এরকম, আমার লেফট সাইডে যা আছে বাঁ দিকেও তাই আছে, সেম সেম রিয়েজেন্ট। দেখ এদিকেও আমার সিলভারের রড, ওদিকেও সিলভারের রড, কিন্তু ওদিকেও সিলভারের সলিউশন, এদিকেও সিলভারের সলিউশন। তার মানে আমি যে এখানে সেলটা বানিয়েছি দুদিকে ডান দিক বাদিক ক্যাথোড অ্যানোড বেসিক্যালি সেম সেমই আছে। শুধুমাত্র যদি সেম সেম থাকলে তোর কী মনে হতে পারে বলতে ভাই দুদিকে সেম আছে কেন ইলেকট্রন ফ্লো হবে না? ভাই হবে, কেন হবে? কনসেন্ট্রেশন আলাদা, কনসেন্ট্রেশন একটা রোল আছে। তাহলে এটাকেই বলেছে বেসিক্যালি কনসেন্ট্রেশন সেল, যেখানে সব জিনিসপত্র সেম, জাস্ট কনসেন্ট্রেশন আলাদা। তো কনসেন্ট্রেশন সেল, তাহলে এটার উপরে হেডিং দিয়ে রাখতে পারিস কনসেন্ট্রেশন সেল। আমাদের তো সিলেবাসে নেই কনসেন্ট্রেশন সেল, শুধুমাত্র অঙ্ক আসবে এই রকমের অঙ্ক। তাহলে এটা হচ্ছে বলা হচ্ছে কনসেন্ট্রেশন সেল, সমস্ত কিছু সেম, শুধুমাত্র কনসেন্ট্রেশনটা আলাদা। ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেন বলেছিল 298 কেলভিন। তার মানে চল একটু লেখা স্টার্ট করি। কি লিখবো? ফার্স্টে আমি সেল রিয়াকশান লিখবো, তারপরে নান্সড ইকুয়েশন। তো সেল রিয়াকশানটা কীভাবে লিখবো? অক্সিডেশন রিয়াকশান আমার এর মধ্যে কোনটা ভাই? অক্সিডেশন কোনটা কোনটা অক্সিডেশন? এদিকেরটা, তাই তো। তাহলে অক্সিডেশন আমার কী হচ্ছে? এজি থেকে আমার কী ফর্ম হবে? এজি প্লাস। আচ্ছা এইবার একটুখানি আমি কাটাকুটি তো সবাই হবে না, অবশ্যই কাটাকুটি হবে না। তুই দেখ অক্সিডেশন রিয়াকশান লিখে কাটতে গিয়ে এজি প্লাসকেও কেটে দিয়েছিলি ডান দিকে বাদিকে, কিন্তু ওরা কাটবে না। কেন কাটবে না? তার কারণ দুজনের কনসেন্ট্রেশন আলাদা। তাহলে আমি এখানে চল কনসেন্ট্রেশন লিখলাম ব্র্যাকেটে। এটা হচ্ছে আমার অক্সিডেশনের কটা ইলেকট্রন হবে কোন দিকে? ডান দিকে আমার একটা ইলেকট্রন। এই হচ্ছে আমার অক্সিডেশন রিয়াকশন। রিডাকশন রিয়াকশন আমার কি হচ্ছে বেসিক্যালি? এই পার্টটা হচ্ছে রিডাকশন। তাহলে আমার কি হচ্ছে বেসিক্যালি? এজি প্লাস ব্র্যাকেটে কত হবে? 2 মোলার কিসে কনভার্ট হয়েছে ভাই? এজি সলিডে কনভার্ট হয়েছে। দেখ এটাও এজি সলিড, এটাও এজি সলিড, এটা তো কেটে যাবে। ঠিক আছে, প্লাস তাহলে এদিকে হচ্ছে ইলেকট্রন। এইবারে দেখ আমি দুখানাকে অ্যাড যদি করে দিই সিম্পলি, আমার এই ইলেকট্রন ওই ইলেকট্রন গেল কেটে যাবে, কেটে যাবে স্বাভাবিকভাবে দুটোকে অ্যাড করলে, বোঝা যাচ্ছে? শুধু এই যে সলিডও কাটবে, কাটবে না শুধু কনসেন্ট্রেশনগুলো, দেখতে পাচ্ছিস তো? তার মানে আমার কী হলো বলতো, এটা নান্সড ইকুয়েশন হচ্ছে, নান্সড ইকুয়েশন সরি সেল রিয়াকশন হচ্ছে এটা। এজি প্লাস ব্র্যাকেটে 2 মোলার, এখান থেকে আমার কি হচ্ছে? এজি প্লাস ব্র্যাকেটে 0.2 মোলার। এইটা কিন্তু আমার এখানকার সেল রিয়াকশান, বোঝা গেল? ঠিক আছে, হ্যাঁ এক্স্যাক্টলি। চলো এটা হচ্ছে আমার কি এজি প্লাস 2 মোলার, ওটা হচ্ছে এজি প্লাস 0.2 মোলার। হ্যাঁ ইনোটার ভ্যালু, ইনোটার ভ্যালু কত হবে তারা দেখা যায়। ইনোটার তো তোকে দেয়নি কিছু, যেটা দিয়েছে কিছু ইনোট বার করার 80। তাহলে আমার এটা বোঝা গেছে। তাহলে এইবার আমি যাচ্ছি ই সেল, আমি এখন লিখছি বলতো নান্সড ইকুয়েশন। তাহলে তোকে যখন কোশ্চেনে যদি বলে না রাইট নান্সড ইকুয়েশন, তো একটু ভাই দয়া করে নান্সড ইকুয়েশন বলে আলাদা করে একটু হেডিং দিয়ে লিখে আসবি নান্সড ইকুয়েশনটা কি। তাহলে নান্সড ইকুয়েশনটা কী হবে? ঘুম পাচ্ছে কৌস্তম? হ্যাঁ পাচ্ছে ঘুম। ই সেল জল খায় একটু। ই সেল ইকুয়াস তাহলে আমার কী হবে? ই জিরো আর এইচ এস মাইনাস ই জিরো এল এইচ এস। আর এইচ এস এল এইচ এস লিখতে তো হবে না, আমি কীভাবে লিখবো? ই জিরো কীভাবে লিখবো এটা? ডান দিকের পার্টটা, তাই তাহলে ই জিরো এজি প্লাস স্ল্যাশ এজি মাইনাস এদিকের পার্টটা। এইবার হচ্ছে দেখ মজা, ই জিরো অবশ্যই এটা এজি প্লাস স্ল্যাশ এজি হবে রিডাকশনের টার্মে। তো তাহলে এটার ভ্যালু কত হবে ভাই? তুই দেখ স্ট্যান্ডার্ড কন্ডিশনে ই জিরো এজি প্লাস এজির যা ভ্যালু, এটার ভ্যালু তো সেমই হবে। তাহলে ই জিরো সেলের ভ্যালু তো জিরো হবে। তাহলে ই জিরো সেলের ভ্যালু কত হলো? তো জিরো। এই জন্য আমার কোশ্চেনে কিছু ডেটাই দিয়ে দেয়নি, লাগবেই না আমার, এটা বোঝা গেল? ই জিরো এজি প্লাস এজি মাইনাস ই জিরো এজি প্লাস এজি, দুদিকে তো সেম। স্ট্যান্ডার্ড কন্ডিশনে তো কনসেন্ট্রেশনের আলাদা কোনো রোলই নেই, ওখানে তো সবাই 1 মোলারই আমি নিয়েছিলাম স্ট্যান্ডার্ডে অবশ্যই। তাহলে এই পার্টটা আমার জিরো হয়ে গেল। আর পড়ে থাকলো কি, যেহেতু 298 বলে দিয়েছি আমি এবার ডাইরেক্ট এটা বসাবো, মাইনাস 0.059 বাই এনের ভ্যালু কত? 1, বুঝতে পারছিস ভাই? এনের ভ্যালু 1, একটা ইলেকট্রন, লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ কী হবে ভাই? প্রোডাক্ট, তাই তো? তাহলে ওটা লিখলে হবে না, এইভাবে লিখবো এজি প্লাস থার্ড ব্র্যাকেটের মধ্যে, আর সামনে কত আছে ভাই? 1, ওটা উঠে গেলো মাথায়। এজি প্লাস টু দি পাওয়ার 1 না লিখলেও তুই একই ব্যাপার, ডিভাইডেড বাই এজি প্লাস মাথায় কত উঠবে? 1। কিন্তু দেখ এইটা লেখা মানে তো তোকে বোঝাচ্ছে ভাই কেটে যাবে, তাহলে এইভাবে লিখলে হবে না, বোঝা যাচ্ছে না? এইটা লিখলে আমার কী মনে হচ্ছে এটা কেটে যাবে, তাহলে এইভাবে লিখবো না, কিন্তু একটু কমন সেন্স অ্যাপ্লাই করছি। এটা লিখলে তো দেখ এটা কেটে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি তো কাটবে না, কারণ দুজনের ভ্যালু তো আলাদা। তাহলে এটা লেখার সময় আমি একটুখানি কমন সেন্স অ্যাপ্লাই করে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে ওটাও লিখে দিলাম।
যাতে তোর এক্সামিনার বুঝতে পারে হ্যাঁ ভাই তুই জানিস দুটো আলাদা আলাদা ভ্যালু, এইটার জন্য আলাদা নাম্বার আছে কিন্তু এই পার্টগুলোর জন্য, বারবার বলছি, বুঝেছি? এইভাবে লিখে আসবো। এইটা হচ্ছে আমার কমপ্লিট নান্সড ইকুয়েশন, বোঝা গেল এটার? আরও কি বুঝছিস বলতে? এটাই বোঝা যাচ্ছে ভাই, সায়েন্স নিয়ে বাড়িতে প্র্যাকটিস না করলে কিন্তু ভাই আমি সায়েন্সের স্টুডেন্ট এটা বলতে পারবো না, সোজা কথা। সায়েন্সের স্টুডেন্ট বলার দরকার নেই, মানে বলে তো লাভ নেই, আমার কাজে দেখাতে হবে, সোজা কথা। আর নিজের কাজ তো নিজের কাছেই। তো যাই হোক, এটা হচ্ছে আমার রিপ্রেজেন্টেশন গেল, এটা হচ্ছে নান্সড ইকুয়েশন, এটা 1 নম্বর থাকবে। তারপর তো ভ্যালু তুই বসায় বাস, চল শুরু করি। এটার ভ্যালু তো সামনের পার্টটা 0 হয়ে গেল, মাইনাস ওটা কত হচ্ছে তোর সিবিএসসি বোর্ড ক্যালকুলেশনের সুবিধার জন্য 0.059কে 0.06 ধরে নেবো, কিন্তু যদি ভ্যালু সোজা থাকে তাহলে আর কেন ধরবো, কঠিন থাকলে না ধরতে পারি, ঠিক আছে? তাহলে মাইনাস না ধরাটাই বেটার। এমন কিছু কঠিন দেয় নাই অঙ্কগুলো তো, ওই পার্ট স্পেশালি তুই না ধরলে তুই বিতর্ক থেকে দূরে থাকবি, সোজা কথা, ঠিক আছে? 0.059 ইন্টু লগ, ভ্যালুটা কত হচ্ছে ওখানে 0.2/2, তার মানে কত 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -1, বুঝছিস? হ্যাঁ বুঝলি। তাহলে কত বলতো ভ্যালুটা, -1 চলে আসবে সামনে, লগ 10-এর ভ্যালু তো 1, তাহলে হয়ে গেল অ্যান্সার প্লাস 0.59 0.059 ভোল্ট, এই হচ্ছে আমার অ্যান্সার। ভোল্ট ভি লিখলেই হবে, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ই সেলের ভ্যালু হচ্ছে 0.059 ভোল্ট, বুঝেছিস? তো কনসেন্ট্রেশন সেলের আমাদের জাস্ট এই ধরনের অঙ্ক আসবে, চাপ নেওয়ার কিছু নেই বেশি। কনসেন্ট্রেশন সেল কিন্তু অনেক টাইপের হয়, ঠিক আছে? সেগুলো আমাদের কিছু না, আমাদের সেই ধরনের সিম্পল অঙ্ক দেবে যেখানে দুদিকে সেম থাকবে, দুদিকে সেম দেখে যেন ভাবিস না ভাই আমার ভ্যালু 0 হবে, তো 0 তো হয়নি, স্বাভাবিক হবে, ঠিক আছে? আমি এখান থেকে কিন্তু পাবো। ক্লিয়ার, বোঝা গেল? এই ছিল হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন সেলের পার্ট। ক্লিয়ার? তা নান্সড ইকুয়েশন কীভাবে লিখতে হবে বোঝা গেছে? চলে, এই ছিল হচ্ছে আমাদের আজকের পার্ট। এবারে যা হবে সব অফ স্ক্রিন।